এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এইখান থেকে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমি আশা করতে পারি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক, কমেন্ট আর পাশে থাকা অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য বন্ধুদেরকে আমি অনুরোধ করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি তো সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম বাসি কাজ সেরে দিয়ে স্নান পুজো করতে বেরিয়ে গেছি, পুজো করব বলে বাসন নিয়ে বেরিয়ে গেছি আর কি। তা হঠাৎ করেই এই বাসনওয়ালা দিদির সাথে দেখা হয়ে গেল। দেখা হয় এমন সময়, কখনো হয়তো আমি বাজারে যাই কিংবা দোকানে থাকি, তাই দিদি আর কি আসতে পারে না। তা দিদিকে বলেও রেখেছিলাম, জানো দিদি আমার ঘরে না অনেক সুতির কাপড় পরে আছে, এখন একদমই কাপড় পরি না বললেই চলে, চুড়িদার নাইটিগুলোই পরা হয়, তা নাইটিও আছে, তুমি একদিন সময় করে এসো। কিন্তু সে তো আসে, আমারই সময় হয় না। তাই দিদিকে ডাকা মাত্র সে চলে এলো। তাই বলল, এই দিদি আবার বেশ আজকের থেকে পরিচিত না, বিয়ে হয়েছে পর থেকে অনেক বছর ধরে পরিচিত। দিদি আবার তুই তুই করেই বলো তাহলে তুই দোকানে যাবি না? আমি বলছি না, আজকে তো সোমবার ছুটির দিন। কিন্তু বর দোকানে গেছে, আর আমাদের এখানে কিছু একটা হলেই দোকান খোলার কথা বলে আর কি। তাই দেখো বন্ধুরা, মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয় আর কি, তার জন্য কিন্তু আমার বরের একটা দিন রেস্ট নিলে হয়তো খুব ভালো হয়, কিন্তু বর তো আর সেটা শোনে না, চলে যায়। কেন, একার আয়ের উপরে এত বড় একটা সংসার, এমনকি তার ওষুধ ইনসুলিন চলে, তাকেই আয় করতে হয়। তা দেখো বন্ধুরা, আমি আর কি দিয়ে দিচ্ছি শাড়ি কতগুলো, সেও আর কি দেখে দেখেই নিচ্ছে। তা আমি যতগুলোই দিলাম সে কিন্তু সবটাই নিয়ে নিল, আর আমি কিন্তু কম দিইনি, অনেক শাড়ি দিয়েছি আর অনেক নাইটিও দিয়েছি। বরের লুঙ্গি ছিল, আর এখন তো বর লুঙ্গি পরে না, আগে পরতো, এখন তো সব হাফ প্যান্টের সময়, এখন হাফ প্যান্টই পরে। আর যতগুলো শাড়ি নিয়েছি সব কিন্তু সেই আনতে যে না, আমার মনে হয় যেন, জানি না, এরা সেই বুঝেই হয়তো পয়সাটা দিয়েছে আমাকে। ঠিক আছে, আর এগুলো ফেলেই তো দেওয়ার মতোই ছিল বলো, এগুলো তো আর আমি তো ইউজ করছি না। যাই হোক, যেটাই পাই। আমাকে প্লাস্টিক গামলা নিতে বলছিল, কিন্তু আমার প্লাস্টিক গামলা আছে আর কি, আগের দোকান থেকে অনেকটাই পেতাম, সেগুলোই আছে, বালতিও আছে, আমার লাগবে না। আমি বলছি আমাকে স্টিলের জিনিসও দিতে হবে না, স্টিলের জিনিস আমার অনেক আছে ঘরে, তুমি আমাকে সিলভার একটা হাঁড়ি দাও। তো হাঁড়িও আছে, এই হাঁড়িটা দেখে একটু পছন্দ হলো, বিরিয়ানি টিরিয়ানি খেতে না এই করতে আর কি, এটাতে খুব সুবিধা হবে, তার জন্যই এই হাঁড়িটা আমার নিলাম। বললো যে এই হাঁড়িটার দাম নাকি 200 টাকা, আর আমাকে আবার 20 টাকা তাকে দিতে হবে, 180 টাকা নাকি হয়েছে। ঠিক আছে, তা আমি বললাম দিতেই হবে কি তোমাকে 20 টাকা? বলছে হ্যাঁ বোন দে, এইভাবে বলছে। দেখো কি করব, এখন তাকে দিতে হবে। তাই হাঁড়িটা নিলাম। ঠিক, আমি বিরিয়ানি করতে বেশ ভালো হবে, বেশ ছড়ানোও আছে হাঁড়িটা, খুবই পছন্দ হয়েছে আমার। ওই ভালো শাড়িগুলো 20-30 টাকা, 10 টাকা দিলাম। দিদিটাকে আমি 10 টাকা দিলাম, সে 20 টাকা চেয়েছিল। যাই হোক, বললাম দিদি 10 টাকা দিলাম, কিন্তু সে বললো ঠিক আছে। আর সেও গুছিয়ে নিচ্ছে, আর আমি এই ফাঁকে তার সাথে একটু গল্পও করছি, কাজ করছি। এই দিদিটা আজকের না, অনেকটা বছর ধরে আসে, অনেক বাসনওয়ালায় কিন্তু আসে, আমি কিন্তু অন্য কাউকেও দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। এই দিদিটার জন্যই আমি কিন্তু অপেক্ষা করছিলাম। তাই বললাম, জানো তো তোমার জন্যই তো সে রেখে দিয়েছিলাম, যখনই রাস্তায় আর কি দেখা হতো তখনই বলতাম যে একদিন এসো। তা বলতো তুই তো থাকিস না বাড়িতে, কী করে আসবো? তাই দেখো আজকে যাই হোক নিলাম, অনেকগুলো কাপড় জামা যা ছিল, যাই হোক আমার জায়গাটাও তো ফাঁকা হয়ে গেল, আর হাইটা আমি ইউজ করতে পারবো। তাই দেখো আমি এখানে কাজ করে নিচ্ছি, আর সে না যাওয়া অবধি আমি কিন্তু ঘরেও যেতে পারছি না, সেও গুছিয়ে নিয়ে চলে গেল। আর গামলাটা একটু হাতে তুলে দিলাম, আর এরাও তো কষ্ট করে অনেক, তাই তাকে বলছিলাম তুমি রোদে পুড়ে কাজ করো, কিন্তু তুমি কিন্তু একই রকম আছে, কিন্তু আমরাই যেন কেমন হয়ে যাচ্ছি দিন দিন। সে আর কি হাসছে। তাই দেখো বন্ধুরা, সে চলে গেল, আর আমিও এবার ঠাকুরের পুজোটা করব। বাসন টাসনগুলো একটু মেজে নিয়ে
কারণ অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু দেখবে একজন আসলে তাকে গুছিয়ে মানে এসব বারটার করে সেও গুছিয়ে নিতে নিতে অনেকটা সময়েরও কিন্তু ব্যাপার আছে, লাগে আর কি। তাই দেখো সে চলে যাওয়ার পরে আমি এই কাজটা করে নিচ্ছি। এবার ঠাকুর পুজোটাও করে নেব। আর গাছ থেকেও আসার সময় কতগুলো ফুল তুলে নিলাম। আর এখন আমার গাছে খুব সুন্দর জবা, নীলকণ্ঠ, মানে নীলকণ্ঠটা একটু কম ফোটে, গাছটা অনেকটাই পুরনো হয়ে গেছে। আবার দানা আছে, ওটা চারা পুঁতবো। আর সাদা নীলকণ্ঠটা খুব সুন্দর এখন হয়েছে আর অনেকটাই ফুল ফোটে। আমি প্রত্যেক দিন তুলে নিই, এই ভোলে বাবাকে দেই সাদা নীলকণ্ঠটা। আর জবা ফুল টুলও তো ফোটে, সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিতে দেখবে ভালো লাগে। শুধু এখন বাড়িতে তুলসী গাছটা নেই, যেহেতু মাটির কাজটা করা হলো বলে, কিন্তু আমি আবার লাগাবো একটা সাইড ধরে। আমার খুব ভালো লাগে তুলসী গাছটা, মেয়েরও খুব পছন্দ করে। দেখো বন্ধুরা, একটু কিন্তু আমি সময় নষ্ট করিনি, পুজো করার পরেই রান্নাঘরে চলে এসেছি। এখন আজকে ছুটির দিন, এসব ডিম খেতে হবে, কি করব বলো। তো দেখো যে সকালে বেগুন ভাজা আর কি করেছিলাম, বরকে দিয়েছিলাম, সেগুলো আবার কিছুটা পড়ে আছে, ভাজা করে নেব। আজকে ডিম করব আর আলুর চোখা করে নেব, এই করব আজকে। সেই বাজার যেতে গেলে আমাকে যেতে হয়, আর রোজ রোজ না একদম ভালো লাগে না। তার জন্য আমি ঠিক করলাম বাজার যাবই না আজকে। তো বরই দিয়ে গেছে আজকে ডিম, কখনো দিয়ে যায় না, তো আজকে নিজে হাতে দিয়ে গেছে ডিমটা। আমি একটু রান্নাবান্না সেরে নিই, বড়ও নেই বাড়িতে, সেও তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে একটু বরের জন্য জলটা ফুটিয়ে নেব। তো জল নিয়ে নিলাম, প্রত্যেক দিনে আর কি 1 গামলা করে ফুটিয়ে রেখে দিই, বোতলে বোতলে করে ভরে। আবার ধরো আছে জল, আর এটা ফুটিয়ে নেব, আবার ঠান্ডা হবে তারপরে তো বোতলে ঢালবো, তার আগে তো ঢালতে পারবো না। এদিকে জলটাও ফুটিয়ে নিচ্ছি, আর এদিকে আমি পরপর করে রান্না করে নেব। খুব বেশি রান্না না, হয়ে যাবে চটজলদি, যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট করা আছে, কোনো অসুবিধা নেই। শুধু ধরো এখন রান্নাটা করব, আর আমি একটু জলখাবার এখনও খাইনি। এদিকে বেলাও গড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার সবসময় মনে হয় কি একটু কাজ করেই খাবো ওই করতে থাকি, কিন্তু এদিকে বেলা হয়ে যায়, তো সেই কিন্তু খাওয়াটা দেরি হয়। আমি যদি এসে আগে পুজো করে এসে যদি আমি আগে খেয়ে নিতাম তাহলে কিন্তু হয়ে যেত, যেহেতু আজকে কোথাও যাওয়ার নেই। দেখো এখানে ডালটা হয়ে গেছে, আজকে মটর ডাল আর মসুর ডালটা একসাথে করেছি, ভালো লাগে। কিন্তু আরও অনেক রকম ডাল দেওয়া যায়, ছোলার ডাল, মুগ ডাল, যেহেতু মুগ ডালটা নেই বলে আজকে আর দিলাম না ছোলার ডাল, শুধু মটর ডাল মসুর ডাল দিয়েই করেছি। আর এখানে দেখো আলুর চোখাটাও করে নিলাম, একটু পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি আমার সকালের খাবারটা, আমার লুচি আর এই পরোটা হলে না আমার আর কিচ্ছু লাগে না, আমার ভীষণ ভালো লাগে। তার সাথে 1 কাপ চা করে নেব, গরম গরম চা। রান্নাঘর তো গুছিয়ে নিয়েছি, আজকে ইচ্ছা করলে এইভাবে একটু পরোটা করে খাই। খুব বেশি তেল দেয়নি, কিন্তু একদম ডোবা তেলে করছি না, হালকা তেল দিয়েছি, ঘরে খাবো বলো। তাই দেখো এখানে কয়েকটা ভাজা করে নিচ্ছি। যখন চাটা বসিয়েছি, মানে চাটা হয়েই গেছে বলতে হয়, তখন চিনিও দেয়া হয়ে গেছে। আজকে বর নেই বলে একটু চিনি দিলাম। তখন বরের কথাটা খুব ভাবছিলাম, যে যদি চলে আসতো তাহলে একটু চা দিতে পারতাম। বিশ্বাস করবে না, মানে কথাটা হয়তো মনে মনে বলছিলাম, কিন্তু তো আর তক্ষুনি আর কি জোরে জোরে ডাকছে, দরজাটা খোলো। তো দেখো মনের থেকে যদি আমরা কাউকে ভালোবেসে ডাকি, আমার মনে হয় সে আসে। তাই দেখো আমিও তাই সেটাই দেখলাম, যে বরের কথা ভাবছি যে 1 কাপ চা তাকে দিতে পারতাম, কিন্তু সে তো ছিল না, কিন্তু চলে এসছে। তা আমার থেকেই চা তাকে একটু দিয়ে দিলাম। আজকে যদিও চিনি দেয়া, সেও মানে ঘরে চলে এলো, বলছে বাইরের থেকে চলে যাবে, চুল কাটবে। তো দেখো ওখানে আমি তো খেয়ে নিলাম একটু বেগুন ভাজা দিয়ে, আর তোমার চাটা দিয়ে। আমার বেগুন ভাজাও লাগে না যদি একটু চা হয় তার সাথে, আর কিচ্ছু লাগে না। দেখো আজকে এই দিয়ে খেয়ে নেব। ডিমের তরকারি আর তোমার ডাল করলাম, আর বেগুন ভাজা আছে কয়েক পিস, আর আলুর চোখা।
এই যে আমাদের গোসাই বাবু, একে আমি মাঝে মাঝে বলি তুমি একদম গোসাই, যেহেতু ব্যবসা করতে করতে ভুঁড়িটাও বেড়ে যাচ্ছে, একদম শরীরের দিকে নজর দেয় না সে। আর একটু রোগা হলে মনে হয় ভালো লাগবে তাকে, কিন্তু আমার কথা তো একদম শোনে না। হাঁটা চলা করলে কিন্তু সময় নেই, যতটুকু সময় পায় সে দোকানের দিকেই যায়। তাই বন্ধুরা, এখানেই আমি মানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, দুপুরের খাওয়াটা। তাই রেখে দিলাম বন্ধুরা, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।